প্রথম হইল আল্লাহরে ভয় করা। আপনি নামাজ পড়েন, আল্লাহকে ভয় করতেই হবে। রোজা রাখেন, আল্লাহকে ভয় করতেই হবে। আপনি হাল বাল জাল বাল যা কিছু করো, তার ভিতরে আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। বলেন ঠিক কিনা? যেই বান্দা দুনিয়ার এক্সাম্পল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করতে একগুলো মানুষরে আল্লাহ গরিব বানাইছে, আর একগুলো মানুষরে ধনী বানাইছে। একগুলো মানুষরে আল্লাহ ধনী বানাইয়া গরিবের গুড়ে বানাইয়া গরিবের বাড়ি ধনীর বাড়ি গরিবের খামো দিছে। হামলা কিনে নাই বাড়ি, যখন হামলা তার বাড়ি গেছে 10,000 টাকা হামলার মাস চলে গেছে। এখন মালিক যদি বলে এ আমার চাকর অথবা আমার সেক্রেটারি, তুমি বন্ধ যাও ও জিনিস আনো, দোকানে যাও ও জিনিস আনো, যদি আমি পারতাম না, আমাদের যেটা কই যাইতে আমি পারতাম না, তাহলে আপনি রাখবারে খামলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করিয়া আমরা নামাজ পড়লে ভাত খাইয়া, নামাজ না পড়লেও ভাত খাইয়া আল্লাহর কত নিমক হারামি করিয়া এই দুনিয়ার জমিনের ভাই। আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত আমরা শরীরের মধ্যে যত নিয়ামত আছে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি করি তাহলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কাজেই আমার এই দুনিয়ার মালিকের ভয় না করা পর্যন্ত বান্দা কামিল হতে পারবে না, মুমিন হতে পারবে না। কারণ মালিকরা যখন ভয় করবে তখন মালিকরা যখন সম্মান দেখাবে, সম্মান করবে, তখন মালিকের পাক পুরা পর্যন্ত এই কামলার জন্য, এই চাকরের জন্য দরজা খোলা থাকবে। ঠিক কিনা? আল্লাহকে যদি আমরা ভয় করি, আল্লাহর ভয় যদি আমরা অন্তরের মধ্যে প্রবেশ করে দিই, তাহলে জানিয়ে রাখবেন আল্লাহর জমিনের যত মখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি তাম মখলুকাতরে আমরা তাবেদার বানাইয়া দিবি। সুবহানাল্লাহ। সামান্য একটা গরু আমরা যখন ঈদের সময় কুরবানি করি, তখন একটা গরু 1.5 লাখ টাকা 1 লক্ষ টাকা একটা গরু কিনে আনে, বড় লম্বা লম্বা শিং, রক্ত শিঙ্গা। এই গরুটারে 3টা-4টা বাগা দিয়া বান্ধিয়া রাখা লাগে, সব্বার চাইলে বড় ভয় লাগে। গাছের মধ্যে বান্ধিয়া, গ্রিলের মধ্যে বান্ধিয়া রাখে। যখন তারে হুতাইবার লাগে তার জানোর ভয়ে, জানোর মায়ায় হে তুমকি দেয়। তারপরে আল্লাহ দেওয়া হুকুমে, আল্লাহ দেওয়া বয়ে মানুষের অনুগত্য বানায় দিয়েছে বিদায় 2-4 মানুষে তারে সবাইকে সক্ষম হয়ে যায়। না হলে এক পাড়ার মানুষেও একটা গরুরে দৌড়িয়া তোলার হুকানি সম্ভব নাই। বলেন ঠিক কিনা? নাই। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। শুধু নামাজের মধ্যে পড়িয়া থাকতে তা নাই, রোজা রাখতে শুধু তা নাই। আপনি হালাল পন্থায় সঠিক রাস্তা দেখিয়া ভাই চতুর্দিকে চলো, আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। দেখবা আপনার দুনিয়াও উজালা হয়ে গেছে, আখিরাতও আপনার উজালা হয়ে গেছে। খালোর মালিক দয়াময় আল্লাহ আপনার আমার উপরে রাজি আছে। ঠিক না? আল্লাহ যদি রাজি হয়ে যায়, বৃদ্ধ মহিলায় গাঙ্গের বারে নদীর বারে ঘর আর পড়েছিল, বুড়িগঙ্গা নদীর তীরে বানাইয়াছি কুড়ে ঘর, মনির যদি হয়ে রাজি নাহি আমার কোন ডর। মালিক রাজি থাকলে আর ডর আসেনি, কোনো ভয় নাই। আপনার যথা ইচ্ছা তথায় যাও। বলে তার কারণ কি? বলে অমুকর বাড়ির হামলা, তারা হাত দিলে খবর আছে, জেল না কাটলে উপায় নাই। সম্মানিত হাজির, এই জমিনের মধ্যে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের ফরজ নামাজটাকে নিয়ে অনেক ফরজ কাজ দিয়েছে, সুন্নাত কাজ দিয়েছে, মুস্তাহাব ওয়াজিব কাজ দিয়েছে। এইগুলার ভিতরে যদি কিছু না কিছু আল্লাহর ভয় আমরা হাসিল করতে পারি, তাহলে আপনার আমার যা কিছু আছে সব ইবাদতে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইরা আল্লাহর ভয় করবার লাগি। ও যে সামান্য একটা উদাহরণ দিয়ে আমি কই, শুক্রবার আইলে 2 রাকাত ফরজ পড়িয়া আমাদের বাড়ির মানুষ যায় কি দিন নাই। কিন্তু বান্দায় যদি বুঝতো যে এই 4 রাকাত সুন্নাত পড়লে এই 4 রাকাতের সুন্নাতের কত দাম। কিন্তু এর আগে আপনারা বুঝাই, যেমন 1 কোটি টাকা দিয়া জায়গা কিনছেন, 10 লাখ টাকা দিয়া রেজিস্ট্রি করছেন, 10 লাখ টাকা রেজিস্ট্রির যে কাগজ
আছে, এই খাজলের মধ্যে যদি আপনার কুটপি লাগাই না থাকে 10 লক্ষ টাকার দলিলের কোনো দাম আসেনি বলেন? আসেনি দাম? এই কুটপি না সালাম, কুটপি থাকলে তার দাম আছে, না থাকলে যেমন তার দাম নাই। সুন্নতে মুআক্কাদা নামাজ অথবা নবীর সুন্নত, নবীর অন্তর, যে নবীর সুন্নত আদায় করলে যে নবী খুশি হইবা, সেই নবীরে বাদ দিয়া আমার আল্লাহ ইতা বরদুল্লাহি বড় খাঙ্গাল না, ঠিক না? নাই বান্দার এমন নিয়ম খারাপ হয়ে গেছে, যে বান্দাটা নামাজ পড়ার পরে সাইডে রাত সুন্নত না পড়িয়া সে দোকানে সিগারেটের লাগি, পানের লাগি, বিড়ি লাগি, যে কোনো বিস্কুট পাট্টু যে কোনো জিনিসের লাগি গিয়া দোকানের গাড়ি তো হয়, কিন্তু দোকানদার ঠিকই সাইডে রাত বাজার জুম্মা মসজিদে পড়িয়া যায়। আছে নিলা নামাজ না পড়ে কাস্টমার গিয়া দোকানে অপেক্ষা করা, দোকানদার ঠিক মাল মারিয়া রইয়া, তাই মনে গিয়া সাইডে রাত তৈয়া তাই দিয়ে করা, মনে গিয়া করা। আল্লাহ বলে বললে ওই সময় যদি কোন একটা বাঘ দরজার সামনে আসিয়া দাঁড়াইতো, বাঘর বাচ্চা, তাহলে তুমি বাঘর বাচ্চার বয়ে লঙ্গি পড়বেন পর্যন্ত তোমার পেশা পড়িয়া বড়াইয়া দিতে বাঘের বয়ে, ঠিক না? হবে না? বান্দারে যদি কোন মামলার আসামি হইতে আর পুলিশ যদি ওই সময় মসজিদের গেটের মধ্যে দাঁড়াইতো, তাহলে খার ভিতরে তুমি লুকাইতে কোন গেট কোন দরজা ভাঙ্গিয়া গ্লাস ভাঙ্গিয়া বার হইতে। দুনিয়ার একটা বাঘে দৌড়াইলে, দুনিয়ার একটা পুলিশে আমার দেওয়া বন্ধারে দৌড়াইলে রে বন্ধা, আর আমি আল্লাহ তোরে হুকুম করলাম, সেই হুকুমটা না মানিয়া তুই আমার অবজ্ঞা করিয়া আমার নবীর সুন্নতে চলিয়া গেলে।